ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা রান্নাঘরে এসেছি রান্না করব বলে, সেই জন্য চাল বার করে নিয়েছি পরিমাণ মতো। তো দুবারের চাল একবারে নিয়েছি, সকাল আর দুপুরের। তো পরে আমার বর বলল সকালে কিছু খাবো না, ভালো লাগছে না। তো আমারও সেরকম একটা খিদে ছিল না, সেই জন্য আমি আর সকালবেলায় রান্নাবান্না কিছুই করিনি। সেই জন্য চালগুলো একটু বেছে, নিম পাতা ছিল এর মধ্যে। আমরা 1 বছরের চাল একসাথে কিনে রাখি, সেই জন্য নিম পাতা দিয়ে রাখি আর চালও ভালো থাকে, চালের মধ্যে কোনো রকম পোকা হয় না। তো দেখো পাতাগুলো ভালো করে বেছে নিলাম, এবার এই চালটা ভিজিয়ে রাখবো। আর চাল ভিজিয়ে রেখে রান্না করলে কিন্তু ভাতগুলো খুব সুন্দর হয়। দেখো সকালবেলা আজকে তো ভাত খাবো না, তার একটাই কারণ খিদে তো ছিল না, তারপরে বেল ছিল একটা ঘরে, দুদিন এনেছে বেলটা রয়েছে, আজকে যদি না করি নষ্ট হয়ে যাবে। বেলটা খুব সুন্দর ছিল আর অনেকটা দেখো শাঁস ছিল বেলের মধ্যে। আমি শাঁসটা বার করে নিচ্ছি। এই বেলের শরবত করব সকালবেলা। 1 গ্লাস বেলের শরবত খেয়ে নিলে পেটটাও ভরা থাকে আর বেলের শরবত খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো। তো চলো এখন দুটো কমেন্ট পড়ে তোমাদের শোনাবো। দুজন দিদিভাই আমার ভ্লগে কমেন্ট করেছে। গত ভ্লগে আমি যে গত ভ্লগটা আপলোড করেছিলাম, সেটা আমি একটা ব্রাইডাল মেকআপের কোর্স আমি করেছি, সেখানে ফাইনাল এক্সাম ছিল, সেই ভিডিওটাই আমি আপলোড করেছিলাম। কিছুটা ক্লিপ সেখান থেকে আমি নিতে পেরেছিলাম, কেননা জানোই তো সারাদিন কত চাপ ছিল আমার, সেইভাবে কোনো ফটো ভিডিও আমি তুলতে পারিনি, যার জন্য আমার এখন ভাবলেই মন খারাপ হয়। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, চলো তোমাদের কমেন্ট করে শোনাই। তো সম্পাস লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার হাতের কাজ খুব সুন্দর, তুমি খুব ভালো সাজিয়েছো। তো থ্যাংক ইউ দিদিভাই। তো আমি কিন্তু সবটাই নিজে হাতে করেছিলাম, আর আমি কলকাটাও নিজে হাতে করেছিলাম, আর আমি ড্রেস জুয়েলারি কিছুই রেন্টে নিইনি। তো বাদবাকি সবাই নিয়েছিল। আমার মনে হয়েছিল একটা জিনিসই, যে আমি রিয়েল জিনিসটাই সবার সামনে তুলে ধরবো, সেটা কারোর পছন্দ হোক বা নাই হোক আমার তাতে কোনো যায় আসে না। আমি আমার কাজটাকে ভালোবাসি এবং আমি যেটুকু শিখতে পেরেছি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, বা আমি ভালোবেসে যেটুকু শিখতে পেরেছি, আমি নিজে যেটুকু পারি আমি সেটুকুই সবার সামনে তুলে ধরবো। আমি কারোর কাছ থেকে কোনো হেল্প নিইনি। হ্যাঁ, আমি যখন চুলটা করছিলাম, সেই চুলে আমাকে একটু হেল্প করা হয়েছিল। মানে চুল পরানো, চুলটা বাঁধা, মুকুট পরানো, পেছনে বানটা করা, চাইলে আমি করতে পারতাম, কিন্তু আমার খুব শরীরটা খারাপ লাগছিল আর ভাবছিলাম যে না, সবাইকে যখন করে দিচ্ছে আমি বললে হয়তো আমাকেও করে দেবে, একটুকু হেল্প আমি চেয়েছিলাম। তাছাড়া বেস মেকআপ, আই মেকআপ, শাড়ি র্যাপিং সব কিছুই আমি নিজে হাতেই করেছি, কলকা। তো আমি যা পেরেছি আমার নিজের সব কিছু নিজেরটুকু দিয়েই করেছি, এতেই আমি খুশি। তাতে কার ভালো লাগলো বা না লাগলো আমার তাতে কোনো যায় আসে না। তো কিছু মানুষের উদ্দেশ্যে আমি এটুকুই বলছি, যে সবার ক্ষেত্রে বলছি না। দিদিভাই তো আমার কাজের প্রশংসা করেছে, সেটা তো বললাম। আর এই যে আমি কথাটা বললাম যে কার ভালো লাগলো তাতে আমার কোনো যায় আসে না, খারাপ লাগলো, এই কথাটা বলার পেছনে অনেক কারণ আছে। তো আমি তো ড্রেস জুয়েলারি কিছুই রেন্টে নিইনি। তো কিছু মানুষের এতেও প্রবলেম ছিল। হ্যাঁ, আমি নিইনি, কারণ আমি মনে করেছি যে আমার যেটুকু আছে আর আমি রিয়েল জিনিসটাই দেখাবো। তো আমি সেটাই করেছি। তাতে কার ভালো লাগলো আমার কোনো যায় আসে না। আমি সম্পূর্ণ ন্যাচারাল জিনিসই পছন্দ করি এবং যেটা সত্যি, আমি কখনো মিথ্যে জিনিসটা পছন্দ করি না। হয়তো অন্য কেউ আমাকে কিছু হেল্প করে দেবে, সেটা আমি নিজের বলে চালাবো, সেটা আমি কখনোই পছন্দ করি না। আমার যেটুকু আছে, আমি যেটুকু পারি আমি সেটুকুই তুলে ধরতে পছন্দ করি সবার সামনে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না বান্না হয়ে গেছিল। আজকে করেছিলাম পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ, আলুও দিয়েছিলাম সাথে, যেটা আমার বরের খুব পছন্দের একটা খাবার।
রান্না বান্না হয়ে গেছে। আর আজকে তো কিছু সবজি এনেছিল, আর বাস্কেটটাও একটু নোংরা মতো হয়েছিল। নোংরা মতো বলতে এর মধ্যে সবজি থাকে, সেরকমভাবে পরিষ্কার করা হয় না। বাস্কেটটা মুছে তারপরে আবার নিউজ পেপার পাতিয়ে সবজিগুলো সাজিয়ে রাখছি। আর এই কুমড়োটা বেশি দিন ভালো থাকে না। কুমড়োর হচ্ছে এই একটা সমস্যা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আজকে যাব একটু মেলায়। তো আমি মুখে ফেস ওয়াশ করে চলে এসেছি আর একটা শাড়ি বার করে নিয়েছি। আর দেখো, সব সময় আমি যদি কোথাও যাই, আমার সাথে এটাই ঘটে। আমি জানি না কার সাথে কি হয়, কিন্তু আমার সাথে এটা হবেই। আমি যখন কোথাও যাব, আমি তখন দুটো শাড়ি বা দুটো তিনটে চুড়িদার কুর্তি বার করে করে দেখবো যে আজকে কোনটা পরবো বা কোনটা পরলে আজকে ভালো লাগবে। তো আজকেও সেরকম হয়েছিল, ওই শাড়িটা বার করেছিলাম। আর ওই শাড়িটা পরার পরে এত গায়ে ফুটছিল জড়িগুলো, কি বলবো। কিছু কিছু শাড়ি ওরকম আছে গায়ে খুব ফোটে। আর এই গরমে ওই শাড়ি পরে গেলে আমি তো মরেই যাবো একদম। মানে গা হাত পা আমার জ্বালা করবে, পুরো শরীরটাই আমার জ্বালা করবে, যেহেতু গায়ে জড়িগুলো ফুটছে। আর লিপস্টিক পরেছিলাম রিকর্ডের লিপস্টিক, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। মানে কোনো কথাই হবে না রিকর্ড প্রোডাক্ট সম্পর্কে। এত মানে ভালো একটা প্রোডাক্ট, মানে কম প্রাইস বলবো না, আমাদের মতো মানুষের কাছে ৮০০-৯০০ টাকাও কিন্তু একটা ভালোই একটা অ্যামাউন্ট। তার মধ্যে এত সুন্দর লিপস্টিকগুলো, ১০টা না, সরি ৮টা শেড ছিল। শেডগুলো খুবই সুন্দর। আর এই লিপস্টিকটা পরার পরে আমি এত মানে মুখটা আমি আমি রিভিউ করলাম যে লিপস্টিকটা পরার পরে আমি না একটু ডলাডলি করলাম, তো ঠোঁট থেকে কিছুই উঠলো না লিপস্টিক। এত সুন্দর এই লিপস্টিকটা, আমার খুব পছন্দ হয়েছে। যদিও বা এটা আমার কাজের জন্যই কেনা হয়েছিল, তো আজকে আমি ইউজ করে দেখলাম। আমি তো নিজে কখনো ইউজ করিনি, যতই আমি কাজের জন্য প্রোডাক্টগুলো কিনি না কিনা। তো আজকে আমি ইউজ করলাম, খুবই সুন্দর। তো দেখো এখন মাম্মামকে গোছাচ্ছি। আমি তো শাড়ি পরে নিয়েছি আর খুব গরম লাগছে। তো চুড়িদারও বার করেছিলাম, ভাবলাম চুড়িদার পরবো। তো চুড়িদার পরে গেলে কিন্তু ভালো হতো। তা শাড়ি পরলাম, আজকে অনেকদিন তো পরা হয়নি। তো মামামকে চুল বেঁধে দিয়েছি। দেখো আর কিছু না কিছু করবে চুল বাঁধার সময়। দেখো কত রকম ভঙ্গি করলো ক্যামেরার সামনে, আবার হাত দিয়ে দিয়ে দেখছে। তার আবার দুপাশে চুল বেঁধে না দিলে তার পছন্দ হয় না। আমি যদি মাঝখানে চুল বেঁধে দিই পেছনে একটা করে, তো খুলে ফেলে। চুল ওর পছন্দ হয় না, বলে যে মার মতো করে বেঁধে দিয়েছো কেন, আমি এরকম করে বাঁধবো না, আমার দুপাশে বেঁধে দাও। তো চলো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ৭টা সাড়ে ৭টার দিকে। বর এসেছিল, বরের সাথেই এসেছি, একা তো কোথাও যাওয়া হয় না। আর মেয়ে নিয়ে তো এসেছি, একা তো কি বলবো, অসম্ভব আমার কাছে। তো আমরা ৩ জন মেলায় চলে এসেছি। এখন দেখছিলাম এখানে মেহেন্দি নিয়ে বসেছিল। ছোটবেলায় খুব মেহেন্দি পড়া হতো যখন পুজোর সময় ঘুরতে যেতাম। আর মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা ফুলের দোকান ছিল, ভেবেছিলাম কিছু ফুল কিনবো, আর্টিফিশিয়াল ফুল। তো ফুলটা কিনলে তো হবে না, সেরকম রাখারও তো জায়গা লাগবে না। সেজন্য আমি আর ভাবনা চিন্তা করে কিনিনি। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রাত্রে খাবো হচ্ছে রুটি, সেই জন্য দেখো আটা মেখে নিচ্ছি এখানে। আর অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি আসতে, প্রায় 10টা সাড়ে 10টা। এবং তারপরে হচ্ছে তোমার এই যে আটা মেখে রুটি বানানো, এটা তো অসম্ভব ছিল। তো আমি যাওয়ার আগে আটা মেখে রেখে গেছিলাম যে বাড়ি এসে রুটি বানাবো। আসার সময় মেলা থেকে জিলাপি নিয়ে এসেছি। আর সকালে যে কুমড়োটা তোমাদেরকে দেখালাম, সেই কুমড়ো আলুর তরকারি করেছিলাম। তরকারি করে রেখেই গেছিলাম, আর আটা মেখে রেখে গেছিলাম। আর আটা মাখার পরে হচ্ছে মাম্মামের জন্য একটা রুটি বানিয়ে দিয়েছিলাম ওর সন্ধ্যাবেলার টিফিন হিসাবে। তো একটাই রুটি বানাবো এখানে, ওর জন্য ছোট একটা রুটি বানিয়ে নিচ্ছি। কেননা সন্ধ্যাবেলা ওকে খালি মুখে তো নিয়ে যাওয়া যায় না মেলায়, গিয়ে কখন কি খাবো। আর সন্ধ্যাবেলা এমনিও ওকে টিফিন করাই, তো আজকে ভাবলাম একটা রুটি বানিয়ে দিই। একটু সস দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তাহলেও খুশি হবে। তো আজকে সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।